দেখুন, আমরা স্টুডিওতে বারবার ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি নিয়ে ঠাট্টা করি। বাংলায় আগে একটা প্রবাদ ছিল, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আজ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির শিক্ষা কার্যত সেই একই পরিভাষা, আধুনিক পরিভাষায় তার সমর্থক। কিন্তু দেখুন, সুপ্রিম কোর্টকেও আজকে বলতে হলো যে জাতীয় নির্বাচন কমিশন যেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশিকা জারি না করে, নির্দেশ জারি করতে হবে শুধুমাত্র সার্কুলার দিয়ে। আরও বিএলওরা বহুদিন ধরে এই অভিযোগ করছিলেন যে মধ্যরাতে নতুন নতুন হোয়াটসঅ্যাপে তাদের কাছে সরকারি নির্দেশ আসে। আজকে স্বপনদা স্টুডিওতে আছেন, তিনি নিশ্চয়ই বলবেন এই অভিজ্ঞতা তাদেরও আছে কিনা। কিন্তু আজ সুপ্রিম কোর্টও কার্যত সেইখানে এই শুনানিতে সুপ্রিম কোর্টের বক্তব্যে তা আরও একবার যেন প্রমাণ হয়ে গেল। আমার পরের বক্তা কৌস্তুভের কাছে যাব। কৌস্তুভ, একটা সাংবিধানিক সংস্থা সার্কুলার জারি না করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাজ করবে কেন? আর সুপ্রিম কোর্টকেই বা কেন ইসিকে তার ন্যূনতম সরকারি কর্তব্যটুকু মনে করিয়ে দিতে হবে? এটাই কি স্বচ্ছতার অভাবের সব থেকে বড় প্রমাণ নয়? হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। প্রথমে আমি বলবো, আনপ্ল্যান্ড এসআইআর, প্রতিদিন নতুন নতুন নিয়ম, নতুন নতুন সার্কুলার, এবং সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ইডি খানিকটা সবুজ ফাইলটা বেছে দিয়ে দিদিকে সাহায্য করে দিল, আর বেনজির ফাউল করে মানুষকে হয়রানি করে দিদিকে ইলেকশন কমিশন সুবিধা করে দিচ্ছে। আচ্ছা, তৃণমূল কংগ্রেস বলছে কি কোর্টে জিতে গেছি। আচ্ছা, কোর্ট কি শুধু ইসিআর কান মুলেছে? ইসিআর তো কান মুলেছেই। কোর্ট তৃণমূল কংগ্রেসকে বলেনি, হ্যাঁ, পুলিশের নিষ্ক্রিয়তার কথা বলেনি। কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্ট কি বলেছে? চারটে দাবি আজ তৃণমূলের স্বীকৃত হয়েছে। না, অ্যাডমিট কার্ডের দাবি আমরা করেছিলাম, তৃণমূল খুঁজে দেখাক না। অ্যাডমিট কার্ডের দাবি তৃণমূল কংগ্রেস করেনি, আমরা করেছিলাম। আমি বলেন সুপ্রিম কোর্ট কি বলেছে? যে ডিজিপিকে হিয়ারিংয়ে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, ও ডিজিপি না, রাজ্যের জেনারেল সেক্রেটারি ঘুরে বেড়াচ্ছে, তৃণমূলের ভাইপো ঘুরে বেড়াচ্ছে। আর ও ডিজিপি না, ও ডিজিএস, ডেপুটি জেনারেল সেক্রেটারি অফ তৃণমূল কংগ্রেস রাজীব কুমার। ও কার কথা শুনবে? কোর্টের কথা শুনবে? নিরাপত্তা দেবে? কিসের নিরাপত্তা? কখন নিরাপত্তা? দেখছি তো 7 ফর্ম নিয়ে কি যা হচ্ছে, হিয়ারিংয়ের সেন্টারগুলোতে কী অবস্থা করেছে তৃণমূল কংগ্রেস, আমরা জানি তো। কিন্তু কথা এটা না, কথাটা হচ্ছে BLA 2। আমরা প্রথম থেকে বলেছি BLA 2কে হিয়ারিংয়ে থাকতে দিতে হবে, অধিকার আছে BLA 2 থাকার। কিন্তু BLA 2 অ্যাডমিট কার্ড যদি না হতো, তাহলে BLA 2 থেকে কী করতো? লজিক্যাল ডিসপ্লেসমেন্টসের লিস্ট। আমি বলছি সুপ্রিম কোর্টকে বলতে হলো কেন সুমনদা? আগে কেন রিসিট দেওয়া হলো না? আগে কেন লজিক্যাল ডিসপ্লেসমেন্টসের লিস্ট কেন আগে প্রকাশিত হলো না? আচ্ছা, রাম ব্যানার্জির নাম শুভ ব্যানার্জি হতে পারে, শুভ বন্দ্যোপাধ্যায় হতে পারে না? কি কারণ? এইগুলোর জন্য শুনানিতে যেতে হবে কেন? রাজ্যের নির্বাচন কমিশনের অফিসাররা, আমি বলছি ইসিআই এতদিন একবারও বলেনি তো রাজ্যের নির্বাচন কমিশনের অফিসাররা অসহযোগিতা করেছে, একটা এফআইআর নেই, একটা অভিযোগ নেই। আজকে কি বলছেন বিজেপির নেতারা আমি বুঝতে পারছি না। কিন্তু একথা ঠিক সুমনদা, টেকনিক্যাল প্রশ্নে মানুষ বলেছে যে আপনারা যা স্ক্যান করছেন বিএলওদের, আপনারা টেক্সট ফর্মে স্ক্যান করছেন না, আপনারা ইমেজ ফর্মে স্ক্যান করছেন। এবং সুমনদা, গন্ডগোলের মূল সূত্র হচ্ছে টেক্সট ফর্মে স্ক্যান না করে ইমেজ ফর্মে স্ক্যান করাতে হার্ড কপি মিলছে, কিন্তু সফট কপি মিলছে না। আর সফট কপি মিলছে না বলে ব্যাপকভাবে সাধারণ মানুষ, গরিব মানুষ, বয়স্ক মানুষ তাদের হয়রানির শিকার হতে হয়েছে নির্বাচন কমিশনের অপদর্থতার কারণে। এবং সেই সুযোগ খানিকটা তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে ব্যবহার করে নিচ্ছে, যেটা অত্যন্ত খারাপ। আমি বলছি শুনানির স্থান, ভেনিউ কেন লোকালি হবে না? বিজেপি তারা বিভিন্ন নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে দাবি করছে যে সেন্ট্রালি নির্বাচন কমিশনকে হচ্ছে একটা জায়গায় হচ্ছে হিয়ারিং করতে হবে। এটা কোনোদিন হয়? আরে এভাবে ভোটে জেতা যায়? তৃণমূলকে হারানো যায়? লোকালি সাধারণ মানুষের তারা হিয়ারিংয়ে যাবে সেন্ট্রালি? একটা ওয়ার্ডে 10,000 15,000 লোককে ডাকছেন, 20,000 লোককে ডাকছেন একটা সেন্টার করে। এর কোনো মানে আছে নাকি? কেন নিরাপত্তার ব্যবস্থা করা যাবে না? কেন প্রথম থেকে আমরা বলেছি বিএলওদের নিরাপত্তার কথা, প্রথম থেকে আমরা বলেছি প্রথম থেকে বিএলওদের নিরাপত্তা, সে নিরাপত্তা অবধি দিতে পারেননি। একটার পর একটা ঘটনা করছে। আমি আপনাদের বলছি, এই তো বিএলও সাহেব আছেন এখানে, এই ক্ষোভের ডিভিডেন্ড কার ভোট বাক্সে যাবে? না, ভোট বাক্সে কি যাবে এখন থেকে এভাবে বলা যায় না। আমাদের কথা হচ্ছে স্বচ্ছ, এভাবে জেতা যায় না। স্বচ্ছ ভোটার লিস্ট বের করতে হবে। আমরা তো বলেছিলাম এসআইআর করেই মৃত ভোটারদের নাম বাদ দেওয়া যেত। একটা বিধানসভা, আমি বলছি কলকাতার একটা বিধানসভা 52,000 ডেড ভোটারের নাম বাদ গেছে। আমি বলছি সুমনদা, 15 বছর আগে মারা গেছে সেই নামও ছিল, 14 বছর আগে মারা গেছে সেই নামও ছিল। আর একটা কথা আমি বলছি, এখানে এলো উদিত বললেন, বললেন, তুমি বললে, এটা নজরুলদাও বললেন, ভাঙচুরের সময় মুখ্যমন্ত্রী বলছেন আজকে জুম্বা আমার ব্যবস্থা নিতে পারছি না। মুখ্যমন্ত্রী বলছেন এবার তো শুক্রবার খুনও করা যাবে না। 3 বাকি অধিকারী আর প্রতিদাহ অভিষেক যা অবস্থা তৈরি করেছেন, এবার ছেলেমেয়েদের যদি জিজ্ঞাসা করো ভাই তুমি কবে পড়াশোনা করো, স্কুলের ছেলেমেয়েদের বলবে সোমবার আর বুধবার পড়াশোনা করি। কেন? মঙ্গলবার মঙ্গলচণ্ডী পুজো, বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, শুক্রবার নামাজ পড়তে হবে, জুম্মাবার, শনিবার শনি পুজো, আর রবিবার যীশুখ্রিস্টের পুজো।
শুধু সোমবার আর বুধবার পড়াশোনা করি। ধর্ম নিয়ে তিনবাটি অধিকারী এবং পতিদাহ অভিষেক যা শুরু করেছে তৃণমূল বিজেপি, ধর্ম নিয়ে যা শুরু করেছে, তাতে যেভাবে মানুষকে বিভাজিত করছে, এসআইআর এর ব্যবস্থা নিয়েও যেভাবে মানুষকে বিভাজিত করছে, যা অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক। ধর্ম নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, সেই কারণেই বেলডাঙাতে নীরব দুষ্কৃতীদের সামনে, এবং বিজেপি বলছে যে দুষ্কৃতীরা মুসলমান। আমি বলছি শাহজাহানের বাহিনী যখন সুমনদা যখন ইডিকে মারলো, ওর দুজন সাকরেত কে? দুজন হিন্দু সঙ্গে সাকরেত ছিল না? তাহলে গোলমাল যারা করছে তাদের মুসলমান হলে সব মুসলমানদের দোষ, সব মুসলমানদের দাবিয়ে দেওয়া এই বিজেপি নোংরামো করছে। খুন হতে হয়েছে হিন্দু বলে, সে হতে পারে সিপিএম করে, কিন্তু সে হিন্দু প্রতিমা তৈরি করতো, তার জন্যই খুন হতে হয়েছে। সেই জন্য যতই এগুলো কথা বলাও, রক্তের রঙের মধ্যে হিন্দু মুসলমান খোঁজে, কারণ এটাই বিজেপি রাজনীতি। অন্য কিছু বিজেপির কাজ হচ্ছে মানুষের রক্তের মধ্যে হিন্দু মুসলমান খোঁজা, প্রণয়তা তার বাইরে যাবেন, এটা স্বাভাবিক। কিন্তু আমার বক্তব্য খুব পরিষ্কার, এই যে কৌস্তব এত কথা বললো, কৌস্তবের দল ৮০,৬৩১টা বুথের মধ্যে কটা বুথে BLA 2 দিয়েছে ভাই? দেওয়ার ক্ষমতা নেই, তুমি না দিতে পেরে এখন কাঁদুনি গাইছো। আজকে আমরা তো বলেছি যে নির্বাচন কমিশন বুথে বুথে হিয়ারিং এ BLA 2 অ্যালাউ করছে না। সব দলের BLA অ্যালাউ করছে, সব দলের BLA। আমরা বলতে হয়নি, তোমার দলের নেতা সুকান্ত মজুমদার তৃণমূলের খাতিরে একটা জিনিস আমায় বলতেই হবে, সেটা ব্যাপারটা এইরকম নয় যে BLA 2 একেবারে যেটা স্পষ্ট দাবি ছিল তারা হিয়ারিংয়ে থাকবে। আজকে সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটা হচ্ছে, যদি যাকে শুনানিতে ডাকা হয়েছে তিনি মনে করেন যে তার সঙ্গে BLA 2 তিনি অথরাইজ করে দেন, বা তার কোনো আইনজীবী বা তার কোনো পরিবারের সদস্য যেতে পারেন, BLA 2 হিসেবে ব্ল্যাঙ্কেট অর্ডার দেননি। তিনি বলেছেন BLA 2 তার সঙ্গী হতে পারে যদি তিনি অথরাইজ করেন। আমি বলছি একেবারে সুপ্রিম কোর্টের যা আজকে যা পর্যবেক্ষণ সেই দেখে বলছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।